বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে গেল ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি বিক্ষোভ করেন। ওই ঘটনায় দেশটির আদালত ৩ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও ৫৪ জনকে ১০ এবং ১১ বছরের সাজা দেন। জনসমক্ষে জড়ো হওয়া, অশান্তি উস্কে দেয়া, জননিরাপত্তা বিঘ্নিত করার দায়ে ২২ জুলাই আবুধাবি ফেডারেল আপিল আদালত এই রায় ঘোষণা করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আসার পর তাদের সাজা মওকুফের বিষয়ে চলে কূটনৈতিকভাবে আলোচনা। গ্রেফতার হওয়া এসব প্রবাসীকে আইনি সহায়তা দিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমিরাতে যোগাযোগ করা হয়। এর ধারাবাহিকতায় সুখবর মেলে সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আটক ৫৭ বাংলাদেশির সাজা মওকুফ করে নিজ দেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন। দেশটির অ্যাটর্নি জেনারেল ৫৭ বাংলাদেশিকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু করতে নির্দেশনা জারি করেছেন। সংযুক্ত আরব আমিরাতের জন্য ক্ষতিকর এমন কোনো কাজ না করারও আহ্বান জানান তিনি। প্রবাসীরা যেন দেশটির আইন মেনে চলে সে বিষয়ে দেশটির বাংলাদেশি মিশনের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়। আরও বলা হয়, আইন না মানলে ভিসা বাতিল, কারাদণ্ড কিংবা ভিসা দেয়াই বন্ধ করে দিতে পারে সংযুক্ত আরব আমিরাত।